হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ফিজিক্সের ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব এই চ্যাপ্টারের এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। অলরেডি 3টে পার্ট আপলোড করা হয়ে গেছে। সেখানে তোমাদের ছায়া প্রকাশনের বই থেকে 1 থেকে 30 পর্যন্ত যে এমসিকিউ প্রশ্ন ছিল, প্রত্যেকটাই প্রশ্নই সহজ এবং সরল আকারে ব্যাখ্যা সহকারে সমাধান করে হয়েছে। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। আজকে আমি তোমাদের 31 থেকে 37 নম্বর যে বাকি আছে এমসিকিউগুলো, সেইগুলো আজকে পুরো কমপ্লিট করে দেবো এবং চেষ্টা করব সব থেকে সহজ এবং সরল করে বোঝানো। এবং এই চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার ধরলে ভালো হয় সেইটাও তোমরা কমেন্টে জানাবো। ওকে, তো আমরা শুরু করবো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। 31 নম্বর প্রশ্নটা দেখো না কি আছে। ক্যাপিটাল এম ভর ও স্মল কিউ আধান বিশিষ্ট একটি বস্তু কণা স্থির অবস্থায় আছে। কণাটিকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে ই দ্বারা ডি দূরত্ব পর্যন্ত ত্বরান্বিত করা হলো এবং তারপরে সেটি সরাসরি একই চিহ্নের একটি স্থির আধান ক্যাপিটাল কিউ এর দিকে ধাবিত হলো। স্মল কিউ আধানটি যখন সর্বাপেক্ষার নিকটবর্তী হবে তখন সেই দূরত্বটি দাঁড়াবে, সেটা কত বের করতে হবে। খুবই সুন্দর, দেখে নাও। এখানে বলে দেখে নাও, ক্যাপিটাল এম ভরের কোশ্চেন নাম্বার 31। এখানে অপশানগুলো আগে লিখে নিই। অপশান এ কী বলছে দেখে নাও। অপশান এ বলছে কি, স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসিলন নট ডি। ওকে, এইটা। অপশান বি কী বলছে দেখে নাও, ক্যাপিটাল কিউ 4 পাই এপসিলন নট ইডি। অপশান সি কী বলছে দেখে নাও। অপশান সি বলছে স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসিলন 2 পাই এপসিলন নট ডি স্কোয়ার। অপশান ডিটা কী বলছে দেখে নাও, ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসিলন নট ই। তাহলে কী বলছে দেখে না, একটা স্মল কিউ আধান আছে এবং এর ভর হচ্ছে ক্যাপিটাল এম। ওকে, স্থির অবস্থায় আছে। ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। স্মল কিউ আধান আছে যার ভর হচ্ছে এম, এটা স্থির অবস্থায় আছে। এর উপরে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করে বা ইলেকট্রিক ফিল্ডে এই আধানটা নিয়ে গিয়ে ত্বরান্বিত করা হয়েছে, অর্থাৎ গতিশীল করা হয়েছে, করে একে একটা নির্দিষ্ট দূরত্ব ডি দূরত্ব পর্যন্ত, ক্যাপিটাল ডি দূরত্ব পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড থেকে তাকে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করে বা ইলেকট্রিক ফিল্ডে রেখে তাকে ত্বরান্বিত করে ডি দূরত্ব পর্যন্ত। ওকে, তারপরে কী বলে দেখে নাও, তারপর সেটি সরাসরি একই চিহ্নের একটি স্থির আধান ক্যাপিটাল কিউ এর দিকে ধাবিত হলো, অর্থাৎ একটা ক্যাপিটাল কিউ আধান আছে তার দিকে ধাবিত হলো। স্মল কিউ আধানটি যখন সর্বাপেক্ষার নিকটবর্তী হবে, মানে স্মল কিউ আধানটি যখন ক্যাপিটাল কিউ এর সর্বাপেক্ষার নিকটবর্তী হবে, ওকে, তখন সেই দূরত্ব দাঁড়াবে কত। সেই দূরত্ব তখন ধর স্মল আর দিলাম, সেই দূরত্বটা কত দাঁড়াবে বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কী দেখানো, আমরা জানি খুব সহজ বিষয় দেখেন। আমরা জানি কি, কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কি, বল ইন্টু সরণ, তাই না? এটা তো আমরা জানি, বল ইন্টু সরণটা এখানে ডি, কারণ ডি পরিমাণ সরেছে। ভালো করে দেখেন, একটা স্থির আধান ছিল, তাকে ইলেকট্রিক ফিল্ডে রেখে সেটাকে ত্বরান্বিত করা হয়েছে কত দূরত্ব পর্যন্ত, ডি দূরত্ব পর্যন্ত। কারণ নিশ্চয়ই একটা বল প্রয়োগ করা হচ্ছে, এক্সটার্নাল ফোর্স। তাহলে সেটা যে, তাহলে কৃতকার্য কত হচ্ছে, বল ইন্টু সরণ। তাহলে এখানে বল কি, এখানে যে বল যে প্রযুক্ত, যে এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। ভালো করে দেখেন, একটা ইলেকট্রিক ফিল্ড আছে, কনসেপ্টটা বোঝার চেষ্টা করে। একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডে কোনো আধানকে যদি ত্বরান্বিত করা হয়, সেখানে যে বল হয় সেটা হচ্ছে কিউ ই। স্মল কিউ পরিমাণ আধান ইলেকট্রিক ফিল্ডে থাকলে তার মধ্যে যে বল প্রযুক্ত হবে সেটা হচ্ছে কিউ ই। আমরা সহজ হিসাবে বলতে পারি এটাকে, কোনো আধান, স্মল কিউ পরিমাণ আধান যদি ইলেকট্রিক ফিল্ডে থাকে, তা সে যে বল অনুভব করবে সেই বলটাকে বলা হয় কিউ ই। তাহলে এখানে যে বলটা হবে সেটা কী হচ্ছে, তাহলে কিউ ই ইন্টু ডি। তাহলে যে কৃতকার্য, তাই না? এটা যে কৃতকার্য, তাহলে এই কৃতকার্যটা হবে তাহলে কিউ ই ডট ডি, এইটা। এবারে দেখে নাও নেক্সট, তারপর বলছে কি, তারপরে স্মল কিউ আধানটা ক্যাপিটাল কিউ আধানের নিকটবর্তী যে দূরত্বে, নিকটবর্তী দূরত্বে পৌঁছায় সেই দূরত্বটা কত হবে দেখো। তাহলে একটা আধান, আমরা ভালো করে বুঝে নাও, একটা ক্যাপিটাল কিউ আধান ছিল, একটা স্মল কিউ আধান ইনফাইনাইটে ছিল, কারণ স্থির অবস্থায় অনুযায়ী ছিল, মানে ইনফাইনাইট ছিল। সেখান থেকে আমি ক্যাপিটাল কিউ এর মধ্যে কাছাকাছি আনতে চাইছি, কত দূরত্বে ধরলাম, এই বিন্দুতে স্মল আর দূরত্বে।
তাহলে অসীম দূরত্ব থেকে কোনো আধানকে যখন ক্যাপিটাল কিউ এর কাছাকাছি আনা হবে সেখানে তাহলে কি কার্য হবে, সেখানে যে কার্য করা হবে সেই কার্য কি বলা হয়, স্থিতিশক্তি বলা হয়, তাই না? তাহলে সেখানে আমরা স্থিতিশক্তি বের করতে হলে পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে। তাহলে সেই পোটেনশিয়াল এনার্জিটা কত হবে, ডাব্লু বা এটাকে আমরা ইউ বলতে হয়, সেটা কি ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 4 পাই এপসিলন নট স্মল আর। কারণ এই দুটো আধানের মধ্যে ডিস্টেন্সটা কি স্মল আর। তাহলে এখানে লিখে নেবে, ধরি আধান দুটির মধ্যেকার দূরত্ব হচ্ছে কি স্মল আর। তা স্মল আর যদি হয় সেক্ষেত্রে হলে ভালো করে বুঝে নাও, তাহলে একটা স্মল কিউ আধান অসীম থেকে স্মল আর কিউ ক্যাপিটাল কিউ থেকে স্মল আর দূরত্ব আছে, সেক্ষেত্রে যে কার্য করতে হবে একে নিয়ে আসতে, সেই কার্যটা কি স্থিতিশক্তি হিসাবে, সেই স্থিতিশক্তি হচ্ছে কি ইউ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 4 পাই এপসিলন নট আর। তাহলে এইটার সঙ্গে এটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি কি, অতএব ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 4 পাই এপসিলন নট আর ইকুয়াল টু কিউ ই ইন্টু ডি। ওকে, কিউ ই ইন্টু ডি। তাহলে স্মল কিউ কেটে যাবে। আমি কি বের করব, এই স্মল আরটা, এই দূরত্বটা কত সেটা বের করব। এই স্মল আরটাই দূরত্ব বের করতে গেলে বলেছে কি সর্বাপেক্ষা নিকটবর্তী হবে সেই দূরত্বটা কত হবে, স্মল আর। তাহলে কী হবে, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসিলন নট ই ডি। দেখো না, এইটা হচ্ছে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসিলন নট ই ডি। এটা কি আছে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। তাহলে ভালো করে দেখে না, পুরো বিষয়টাকে ভালো করে বুঝে যাবে। তাহলে কি একটা আধান ছিল, ভালো করে প্রথম থেকে বুঝেন, একটা কিউ পরিমাণ আধান ছিল যার ভর হচ্ছে এম। ওকে, এটা তাহলে একে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হলো, তার ফলে এটা ত্বরান্বিত হলো, এর মধ্যে এখানে একটা বল প্রযুক্ত হলো, তারপর সেটা ডি পরিমাণ ত্বরান্বিত, ডি দূরত্ব পর্যন্ত তার ডি পরিমাণ সরণ হলো। তো সেক্ষেত্রে কৃতকার্য কী হবে, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি। এবার স্মল কিউ আধানের উপর যে বল প্রযুক্ত সেই বলটা কী হবে, কিউ ই ইন্টু ডি। ওকে, এটা হয়ে গেল। নেক্সট, এবারে এই আধানটা স্মল কিউ আধানটা ত্বরান্বিত হয়ে ক্যাপিটাল কিউ আধানের নিকটবর্তী হলো। তাহলে যত নিকটবর্তী সে নিকটবর্তী দূরত্ব কত সেটা বের করতে হবে। তাহলে যখনই একটা স্মল কিউ আধান ক্যাপিটাল কিউ এর দূরত্ব মানে কাছাকাছি আসবে অন্য কোনো জায়গা থেকে, তা সেখানে কি হবে, সেখানে যে কৃতকার্যটা হবে সেই কৃতকার্যটাকে আমরা বলবো স্থিতিশক্তি বলবো সেটাকে। সেই জন্য আমরা বলছি স্থিতিশক্তির ডাব্লু বা ইউ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 4 পাই এপসিলন নট, এই দুটো আধানের মধ্যেকার দূরত্ব স্মল আর। তাহলে এই কৃতকার্যটা এখানে বসে ডাব্লুর জায়গায় বসে দেওয়া স্মল আরটা বের করে নেব। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক। পরের কোশ্চেনটা দেখে নাও কী বলছে। 32 নম্বর কোশ্চেন, খুবই সহজ আছে। একটি ফাঁপা পরিবাহী গোলক কিছু পরিমাণ আধান বহন করে। গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব, অভ্যন্তরে বা গোলকের ভিতরে কোনো একটা বিন্দু, যে কোনো একটা বিন্দুতে বিভব কত হবে দেখেন। অপশান এ সর্বদা 0, অপশান বি সর্বদা একটি ধনাত্মক বিভব, অপশান সি সর্বদা একটি ঋণাত্মক বিভব, অপশান ডি ধ্রুবক যার চিহ্ন আধানের চিহ্নে অনুরূপ। এটা জয়েন্টে 2006 এসেছিল। খুবই সুন্দর কোশ্চেন। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। এটা একদম কনসেপচুয়াল কোশ্চেন, দেখুন ভালো করে বুঝুন। একটা ফাঁপা গোলক, কোশ্চেন নম্বর 32, একটা ফাঁপা গোলক আছে, অর্থাৎ ভিতরে কিছু নেই, আধান কিউ ইকুয়াল টু 0। আর ধরলাম এই গোলকের কেন্দ্র থেকে ব্যাসার্ধ হচ্ছে কি ক্যাপিটাল আর, এবং এর পৃষ্ঠে আধান ধরলাম কিউ আছে, কিউ আধান। তাহলে এখানে যে যদি আমি বলি এই ফাঁপা গোলকের পৃষ্ঠে বিভব কত হবে, ভি ইকুয়াল টু যদি এসআই করে কিউ বাই 4 পাই এপসিলন নট ক্যাপিটাল আর। ওকে, এইটা। আর যদি তড়িৎ ক্ষেত্র বের করি পৃষ্ঠে, ওকে, ফাঁপা গোলকের পৃষ্ঠে, সেক্ষেত্রে ই ইকুয়াল টু হবে কিউ বাই 4 পাই এপসিলন নট আর স্কোয়ার। এটা কি ফাঁপা গোলকের পৃষ্ঠে। ওকে, কারণ কি এখানে তার আধান আছে। এবারে যদি ফাঁপা গোলকের ভিতরে সামান্য কোনো একটা ডিস্টেন্স এক্স দূরত্ব, যেখানে এক্স লেস দ্যান ক্যাপিটাল আর, তাহলে সেখানে কী হবে, তাহলে আমি এই বিন্দুতে কী বের করতে চাইছি, ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি। দেখে নাও, তাহলে ফাঁপা গোলকের ভিতরে কি কোনো আধান নেই, তাই না, কোনো আধান নেই। তাহলে যদি আধান না থাকে তাহলে কিউ ইকুয়াল টু 0, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু 0 হয়ে যায়।
তাই না, ইলেকট্রিক ফিল্ড 0। তাহলে একটি ফাঁপা গোলকের ভিতরে ইলেকট্রিক ফিল্ড সর্বদা 0 হয়ে যাবে। তাহলে বিভব কী হবে দেখো, তাহলে বিভব হবে ধ্রুবক, বিভবটা কী হবে ধ্রুবক, কিন্তু এর মান কি, তাহলে ই ইকুয়াল টু আমরা জানি কি, ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডিএক্স। তাহলে ই 0 হয়ে গেলে ইন্টিগ্রেশন করলে কী হবে 0 প্লাস কনস্ট্যান্ট, যদি ইন্টিগ্রেশন করা যায়। তাহলে বিভব সর্বদা কী হবে কনস্ট্যান্ট হবে। তাহলে একটি ফাঁপা গোলকের ভিতরে, ভালো করে বুঝে নাও, একটি ফাঁপা গোলকের ভিতরে বিভব সর্বদা ধ্রুবক হবে এবং এর চিহ্ন কী হবে, এবং এর মান চিহ্ন, এটা সর্বদা মনে রাখবে, একটি ফাঁপা গোলকের বিভব সর্বদা কনস্ট্যান্ট বা ধ্রুবক হবে এবং এর মান গোলকের পৃষ্ঠের যে বিভব হবে সেই বিভবটাই হবে। অর্থাৎ গোলকের সর্ব জায়গায় বললাম এখানটাই এর পৃষ্ঠের বিভব হচ্ছে V1, তাহলে ভিতরে যে কোনো বিন্দুতে বিভব V1ই হবে। অর্থাৎ একটি ফাঁপা গোলকের পৃষ্ঠে যে বিভব হবে সেই গোলকের ভিতরে অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভব সেই একই বিভব হবে, ধ্রুবকই হবে। অর্থাৎ ফাঁপা গোলকের পৃষ্ঠে যে বিভব হবে সেই বিভবটা গোলকের অভ্যন্তরেও হবে, ওকে, সর্ব জায়গায়। তাহলে এখানে দেখেন, এবং এর তাহলে আমি বললাম কি একটি গোলকের পৃষ্ঠ বিভব হচ্ছে এটা। এবারে আধান দেখে নাও, যদি আধান কিউ ইকুয়াল টু যদি পজিটিভ হয় তাহলে বিভবটা হবে এটা, আর কিউ ইকুয়াল টু যদি নেগেটিভ হয় তাহলে বিভব হবে ভি ইকুয়াল টু মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন নট আর। অর্থাৎ বিভব অবশ্যই ধ্রুবক হবে কিন্তু চিহ্ন কী হবে আধানের চিহ্নের সঙ্গে সমান হবে। অর্থাৎ গোলককে, একটি ফাঁপা গোলককে যেই আধান দেওয়া হচ্ছে সেই আধানটাই হবে বিভবের চিহ্ন। অর্থাৎ কোনো ফাঁপা গোলককে যদি ঋণাত্মক আধানে আহিত করা হয় তাহলে বিভবটা ধ্রুবক হবে, অবশ্যই পৃষ্ঠের বিভবটাই হবে, কিন্তু তার চিহ্ন কী হবে নেগেটিভ হয়ে যাবে। আর যদি ধনাত্মক আধানে আহিত করা হয় তাহলে ধনাত্মক হবে। অর্থাৎ তাহলে এখান থেকে আমরা সামারাইজ করলে কী বুঝতে পারছি, একটি ফাঁপা গোলকের অভ্যন্তরে বিভব ধ্রুবক হবে এবং এর মান গোলকের পৃষ্ঠের বিভবের সঙ্গে সমান হবে। পৃষ্ঠের আধান ফাঁপা গোলককে যে আধানে আহিত করাবে বিভবের চিহ্ন সেই হবে। অর্থাৎ ধনাত্মক আধান দিলে বিভব ধনাত্মক হবে, ঋণাত্মক আধান দিলে বিভব ঋণাত্মক হবে, ওকে। সেই হিসাবে এখানে অ্যান্সারটা হবে কি অপশন ডি, ধ্রুবক যার চিহ্ন আধানের চিহ্নের অনুরূপ হবে। অর্থাৎ অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার, ওকে। অর্থাৎ ধ্রুবক হবে এবং আধানের চিহ্ন যার চিহ্ন আধানের চিহ্ন অনুরূপ হবে, আধানের চিহ্ন যা হবে বিভব চিহ্ন তাই হবে, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 33 কী বলছে দেখে নাও, একটি তড়িতায়িত ফাঁপা ধাতব গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং পৃষ্ঠের বিভব 10 ভোল্ট, এর কেন্দ্রের বিভব কত হবে? এক্ষুনি যেই কোশ্চেনটা বলবো ওরকমই। যদি 32 নম্বর কোশ্চেনটা বুঝতে পারো তাহলে 33 নম্বর কোশ্চেনটা সহজে অ্যান্সার করতে পারবে। তাহলে দেখে না কী বলেছে 33, অপশানগুলো আগে লিখে নিই। অপশান এ, প্রথম অপশানটা দেখে কী বলছে 0, অপশান বি 10 ভোল্ট, অপশান সি কী বলছে দেখে নাও, এখানে বলছে কি পৃষ্ঠ থেকে 5 সেমি দূরত্ববর্তী বিন্দুতে যা বিভব তাই। তাহলে এখানে অপশান সিটা হচ্ছে কি কেন্দ্র বিন্দু থেকে, তাই না, দেখে পৃষ্ঠ থেকে 5 সেন্টিমিটার দূরবর্তী বিন্দুতে যা বিভব তাই, দূরবর্তী বিন্দুতে যা বিভব তাই। দূরবর্তী বিন্দুতে তাই, ওকে। এটা অপশান ডি কী বলছে দেখো না, পৃষ্ঠ থেকে 25 সেন্টিমিটার দূরে যা বিভব তাই, পৃষ্ঠ থেকে 25 সেন্টিমিটার দূরবর্তী যা বিভব তাই। এবার যা আসা যাক কোশ্চেনটা, আবার আসা যাক কোশ্চেনটা কী বলছে দেখে নাও, একটি তড়িতায়িত ফাঁপা ধাতব গোলকের ব্যাসার্ধ, একটি ফাঁপা ধাতব গোলক যার ব্যাসার্ধ কত বলেছে দেখে নাও, যার ব্যাসার্ধ হচ্ছে কত 5 সেন্টিমিটার, ওকে। তারপরে কী বলে দেখো 5 সেন্টিমিটার, তারপর বলছে এবং পৃষ্ঠের বিভব 10 ভোল্ট এবং এই গোলকের পৃষ্ঠে যে বিভব হবে সেটা হচ্ছে কি 10 ভোল্ট। তাহলে কী বলে দেখো, তাহলে এর কেন্দ্রের বিভব কত, তাহলে এর কেন্দ্রের বিভবটা কত হবে?
তাহলে দেখে নাও 32 নম্বর কোশ্চেনে বলেছিলাম কি, তাহলে একটি ফাঁপাগুলোকে পৃষ্ঠে যা বিভব হবে সেই বিভবটা এটি ফাঁপাগুলোর ভিতরে অভ্যন্তরে যে কোনো বিন্দুতে সমান হবে, অর্থাৎ ভি ইকুয়াল টু কত হবে 10 ভোল্টই হবে, অর্থাৎ পৃষ্ঠে যা বিভব হবে সেইটাই হচ্ছে তার ভিতরে বিভব এবং এটা ধ্রুবকতায় পরিবর্তনশীল হবে না, অর্থাৎ অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাও 34। কোশ্চেন এখানে সমাধান করে দেওয়া আছে, তবু আমি এটা বলে দিচ্ছি একটু দেখে নাও। একটি তড়িৎ ক্ষেত্র ই ইকুয়াল টু ওয়াই জে ক্যাপ প্লাস এক্স ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ সমীকরণ দ্বারা প্রকাশ পেলে তড়িৎ বিভবের সমীকরণ কত হবে? খুবই সহজ, দেখে নাও এটা কীভাবে সমাধান করবে। কোশ্চেন নাম্বার 34, তাহলে ই ইকুয়াল টু কী বলছে দেখো নাও, ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ, তাহলে ভি কত হবে, বিভব কত হবে? তাহলে কীভাবে নির্ণয় করে দেখে নাও, যেহেতু ভেক্টরে আছে তাহলে আমরা এখানে বলতে পারি কি যে আর ভেক্টর ইকুয়াল টু বলতে পারি কি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাহলে ডি আর ইকুয়াল টু বলতে পারি কি ডি এক্স আই ক্যাপ dy জে ক্যাপ আর dz কে ক্যাপ। ওকে, তাহলে দেখে নাও, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি দেখে নাও, তাহলে অতএব ডিভি ইকুয়াল টু ই ডট ডিআর, তাই না? এটা তো বলতে পারি আমরা। তাহলে ইকুয়াল টু দেখে নাও ই এর মান হচ্ছে কি ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ ডট ডিআরটা কী আছে dx আই ক্যাপ, এখানে জেড নেবো না কারণ দেখে নাও এখানে এক্স ওয়াই আছে, জেডটা পুরো বাদ, আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ, তাহলে যদি ডট করি ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, এটা কিস হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে ডি অফ এক্স ওয়াই ডিভি কট, দেখে নাও ডি অফ এক্স ওয়াই তুমি যদি ডেরিভেটিভ করে দেয় এক্স ইন্টু ডিওয়াই ওয়াই ইন্টু ডিএক্স, তাহলে দুদিকে যে ইন্টিগ্রেশন চাপানো হয় কী হবে দেখে নাও, তাহলে ভি ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস সি, ডি ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস সি। এখানটায় দেখে নাও এখানে একটা বিষয় আছে, এখানে মাইনাস হবে একটা, কারণ দেখে নাও ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স। ওকে, ডি বাই ডিএক্স মাইনাস থাকবে, তাহলে মাইনাস ই ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডিআর, তাহলে এখানটা মাইনাস থাকবে, তাহলে এখানটা মাইনাস একটা থাকবে আর এখানটা মাইনাস থাকবে। ওকে, তাহলে এখানটা আমরা পাবো কি মাইনাস, তাহলে ভি ইকুয়াল টু মাইনাস এক্স ওয়াই প্লাস সি। অপশানগুলো কী কী দেওয়া আছে দেখে নাও, ভি ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস ধ্রুবক, এটা হবে না, অপশান বিও হবে না, অপশান সিও হবে না, অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, অপশান ডি হয়েছে কি অপশান ডি, অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ ভি ইকুয়াল টু মাইনাস এক্স ওয়াই প্লাস সি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন নাম্বার 35, খুবই সুন্দর কোশ্চেন আছে, কী বলে দেখবেন ছবি রাখতে হবে, এখানে একটা ছবিটা আমি প্রথমে এঁকে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 35, চিত্রটা কী আছে দেখুন। ওকে, এখানে একটা চিত্র দেওয়া আছে, প্রথমে কী বলছে দেখুন, এইভাবে আসবে এইভাবে যাবে তারপরে এইভাবে আবার উঠেছে, তো এখানটা এরকম আছে 1 2 3 4, এইটা এই বরাবর বিভব। ওকে, এই বরাবর বিভব আছে আর এই বরাবর দূরত্ব এক্স আছে, তো অর্থাৎ এটা বিভবের এটা এক্সের, এখানে দূরত্ব। ওকে, এখানে কোশ্চেনটা কী হবে দেখলাম, তড়িৎ বিভবের সাথে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্বের পরিবর্তনের লেখচিত্র হচ্ছে এটা এক্স ইকুয়াল টু 2 মিটার, অর্থাৎ এটা এক্স ইকুয়াল টু 2 মিটার, এক্স ইকুয়াল টু 2 মিটারে অবস্থায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে, তড়িৎ প্রাবল্যের মান কত হবে। অপশানগুলো কী কী আছে দেখুন, অপশান এ 0, অপশান বি হচ্ছে 3 ভোল্ট পার মিটার, অপশান সি কী বলছে 6 ভোল্ট পার মিটার, অপশান ডি হচ্ছে দেখে নাও 2 ভোল্ট মিটার মাইনাস। ওকে, এইটা রাইট অ্যান্সার কোনটা হবে দেখে নাও 2 মিটারে। এবার এখান থেকে যদি আমরা দেখি এটাকে কয়েকটা এতে যদি আমরা ভাগ করি, ভালো করে লক্ষ্য রাখা যাবে এইখানটায় এই দুটো বিন্দুর মধ্যে হচ্ছে বিভব পরিবর্তনশীল। আমার ফর্মুলা কী আছে, ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, তাই না? এটা আর অর্থাৎ এখানে বিভব আর এর পরিবর্তনশীল। এখানে দেখে নেওয়া আছে কি বিভব পরিবর্তনশীল, এখানে দেখে নাও এটা যদি আমি বিভব ভি বলি V1, এইটাকে যদি দেখ নাও
V2 আর এখানে দেখো না V3। তাহলে এখানে V1 ইকুয়াল টু V2 হচ্ছে কি পরিবর্তনশীল, দূরত্বের সঙ্গে পরিবর্তনশীল। সঙ্গে পরিবর্তনশীল। হ্যাঁ দেখো না এই দুটোটা দূরত্বের সঙ্গে পরিবর্তনশীল হচ্ছে, কিন্তু V2টা দেখো না V2 ধ্রুবক। অর্থাৎ এই দেখে নাও 1 থেকে 1 মিটার 2 মিটার 3 মিটার, তাহলে এতটুকু পর্যন্ত বিভবের কোনো পরিবর্তন হচ্ছে না। এবার দেখেন এই ফর্মুলা অনুযায়ী যদি বিভবের যদি পরিবর্তন না হয়, ডিভি যদি চেঞ্জিং না হয় দূরত্বের সঙ্গে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কী হবে 0 হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু 0। ভালো করে দেখে নাও এই জায়গাটা কী আছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভবটা পরিবর্তন হচ্ছে না, এই জায়গা পুরো কনস্ট্যান্ট আছে। দেখো দূরত্বের সঙ্গে বিভবের কোনো পরিবর্তন হচ্ছে না। তা যেহেতু এই 2 মিটারেতে যে 2 মিটার দূরত্ব পর্যন্ত এখানে 1 থেকে 2 মিটার দূরত্ব যদি নিই, এর মধ্যে দেখো কোনো এর পরিবর্তন হচ্ছে না, বিভবের পরিবর্তন হচ্ছে না। এমনকি 3 থেকে 2 পর্যন্ত বিভবের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এই জায়গাটা এই রিজিয়ানটা, এই যে রিজিয়ানটা আছে এই রিজিয়ানে বিভবের কোনো পরিবর্তন হচ্ছে না। সেই কারণে এবং এই রিজিয়ানের মধ্যে 2 পড়ছে, সেই জন্য এখানে বিভব কি শূন্য। আর কি জানি আমরা E ইকুয়াল টু মাইনাস d/dx, আর বিভব শূন্য হয়ে গেলে এটা কী হবে, তাহলে বিভব শূন্য বলতে ডিভি চেঞ্জ অফ পোটেন্সিয়াল ইজ 0, তাহলে কী হবে ইলেকট্রিক ফিল্ড কী হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এখানে অপশান দেখে নাও, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 36। কী বলছে দেখে নাও, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 3 কুলম মানের একটি তড়িৎ আধান 3000 নিউটন বল অনুভব করে। তড়িৎ বলরেখা বরাবর 1 সেন্টিমিটার ব্যবধানে থাকা দুটি বিন্দুর আধানের মধ্যে বিভব পার্থক্য কত হবে? খুবই সহজ কোশ্চেন দেখে নাও। তাহলে প্রথমে কি একটা এখানে বল দিয়ে দিয়েছে, তাহলে আমরা দেখে নাও দুটোভাবে আমরা এই অঙ্কটা করবো, দুরকমভাবে মানে দুটো স্টেপে করবো এটাকে। কি কি কোশ্চেনের আগে অপশানগুলো দেখে কী বলেছে, কোশ্চেন নাম্বার কত 36, অপশান কী বলেছে দেখে নাও, 300 ভোল্ট। অপশান বিটা কী বলে দেখে নাও 130-10, 100 ভোল্ট 30 ভোল্ট 10 ভোল্ট। তাহলে প্রথমে কী বলে দেখো না, কী গিভেন আছে দেখে নাও, প্রদত্ত আছে কি 3 কুলম মানের আধান, তাহলে কিউ ইকুয়াল টু 3 কুলম, এফ ইকুয়াল টু কতটা বল প্রযুক্ত হয়েছে 3000 নিউটন, 3000 নিউটন। তাহলে এখান থেকে 3000 নিউটন বল প্রযুক্ত হয়েছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কত প্রথম বের করব। প্রথমে আমরা কী বের করবো দেখে নাও ইলেকট্রিক ফিল্ড বের করব, তারপর সেখানে পোটেন্সিয়ালটাও বের করবো। তাহলে আমরা জানি কি অলরেডি কি আমরা জানি এফ ইকুয়াল টু কিউ ই, তাহলে এখান থেকে বলতে পারি ই ইকুয়াল টু কিউ বাই এফ, তাহলে বা ইকুয়াল টু কিউ এর মান কি 3, এফটা হচ্ছে কি না এটা হচ্ছে এফ বাই কিউ হবে, ইকুয়াল টু এফ বাই কিউ। ওকে, এফটা হচ্ছে কি 3000, 1 2 3, আর হচ্ছে কি 3, তাহলে এটা কত হবে 1000, ইমপ্লাইজ ইকুয়াল টু 1000 ভোল্ট মিটার মাইনাস 1। ওকে, এটা তাহলে বিভব কত হবে দেখে নাও, এখানে কী বের করতে বলেছে, তাহলে 1 সেন্টিমিটার ব্যবধান, তাহলে আর ইকুয়াল টু যখন 1 সেন্টিমিটার, তার মানে কি আর ইকুয়াল টু কত 10⁻⁻2 মিটার ব্যবধান পোটেন্সিয়াল দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে, তাহলে ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডিআর, তাহলে মাইনাস ই এর মান কত আছে দেখে নাও, ই হচ্ছে কি 1000, যেহেতু এখানে মান বের করতে বলেছে তাহলে আমি সাইনটা নিচ্ছি না। ওকে, 1000 ইন্টু ডিআর হচ্ছে 10⁻², অর্থাৎ 1000 ইন্টু 1/100, 0 কাটবে 10 ভোল্ট। অপশান দেখে না কোনটা আছে, অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার, 10 ভোল্ট হবে। তাহলে প্রথমে দেখে নাও এফ আর কিউ দেওয়া আছে, সেখানে ইলেকট্রিক ফিল্ড বের করা হবে, তারপরে দূরত্ব বলে দিয়ে দেখে নাও 1 সেন্টিমিটার ব্যবধানে, তাহলে সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করবে, আর ডিভি ইকুয়াল টু ইডিআর, যেহেতু এখানে মান বের করতে হবে সেই জন্য আমরা সাইনটা নিলাম না। ওকে, তাহলে 10 ভোল্ট। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট এবং লাস্ট কোশ্চেন কী বলে দেখে নাও, XYZ বিন্দুতে তড়িৎ বিভব হচ্ছে কি V ইকুয়াল টু 4x² ভোল্ট, সমীকরণ দ্বারা সূচিত হয় ভোল্ট পার মিটার এককে 102 বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান
কত হবে। ওকে, মান হলো বলে বের করতে হবে। তড়িৎ ক্ষেত্রের মানটা নির্ণয় করতে হয়, খুবই সহজ। তাহলে কোশ্চেন নাম্বার 37 অপশানগুলো লিখে দিচ্ছি। অপশান এ কী হয়েছে কি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর 8। ওকে, ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর কত আছে 8। অপশান বিটা দেখে নাও। তারপরে কী বলে দেখে নাও ধনাত্মক এক্স অক্ষ বরাবর কত বলেছে দেখে নাও 8। অপশান সি করে দেখে নাও ঋণাত্মক এক্স অক্ষ বরাবর 16। ঋণাত্মক এক্স অক্ষ বরাবর 16। অপশান ডি কী করে দেখে নাও ধনাত্মক এক্স অক্ষ বরাবর কত বলেছে দেখে নাও এটা 16। তাহলে কোনটা সঠিক হবে এখানে? তাহলে ভি মানে কত বলে দেখে নাও ভি ইকুয়াল টু 4x² ভোল্ট। ওকে, তাহলে এক্স ওয়াই বিন্দুতে তাহলে আমাকে বের করতে হবে দেখে নাও, যেহেতু এক্স আছে তাহলে দেখে নাও আমাকে কী বের করতে বলে যেখানে দেখে নাও তড়িৎ ক্ষেত্রের প্রবলেমের মান। তাহলে ই ইকুয়াল টু দেখে নাও এখানে এটা দেওয়া আছে এবং পয়েন্ট বলছে 1, 0, 2 এই বিন্দুতে। এবার দেখে নাও ই ইকুয়াল টু ই ভেক্টর বা ই ইকুয়াল টু রুট অফ ই x² প্লাস ই y² প্লাস ই z²। ওকে, এটা তাহলে ই এক্স ইকুয়াল টু বলতে পারে কি ডিভি বাই ডিএক্স। তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ কত হবে দেখো না, তাহলে বা ই এক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ, আমি এখানে সাইন নিতে পারি, এখানে স্কোয়ার করতে দিলে সেটা হয়ে যাবে। ওকে, মাইনাস ডিডিএক্স অফ ভি এর মান কত 4x², তার মানে কত হচ্ছে মাইনাস 4 × 8 8x। ওকে, ই এক্স ইকুয়াল টু 8x, ই ওয়াই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিওয়াই ইকুয়াল টু মাইনাস ডিডিওয়াই অফ 4x²। তাহলে এখানে ওয়াই নেই, তার মানে 0 হয়ে যাবে এবং ই জেডও 0 হয়ে যাবে, কারণ কি দেখানো এখানে জেড নেই। তাহলে শুধু এক্স আছে বলে আমরা শুধু ই এক্সটা পাবো। ভালো করে দেখে না, এক্স আছে বলে শুধু আমরা ই এক্সটা পাবো, কিন্তু ইউআই ই জেড 0 হয়ে যাবে, কারণ কি ওয়াই সাপেক্ষের ভি এর ডেরিভেটিভগুলো 0, কারণ ওয়াই নেই জেডও নেই। তাহলে এটা যদি মানটা বসিয়ে দিই তাহলে হবে কত, অতএব ই ইকুয়াল টু রুট অফ ই এক্স মান হচ্ছে কত মাইনাস 8x তার হোল স্কোয়ার প্লাস 0 প্লাস 0। ওকে, দুটো 0 বসিয়ে দিলাম। তাহলে এটা যদি আমি রুটটা তুলে দিই স্কোয়ার রুটে যাবে, তাহলে বা রুট অফ বলতে পারি কি 1864, বা বলতে পারি কি যদি মানটা বসিয়ে দিই বা আমি রুটটা 864x², তার মানে হচ্ছে কি আমরা বলতে পারি কি 8x ইকুয়াল টু কত আছে এখানে 8। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হলো শুধু 8 ভোল্ট মিটার মাইনাস 1। এবারে ডাইরেকশান কত, তাহলে মানটা পেয়ে গেলাম 8, তাহলে এই ডাইরেকশানটা কোন দিকে হবে দেখুন। তাহলে ইএক্স ভালো করে দেখে নাও, ডাইরেকশান দেখতে গেলে তাহলে এটা দেখতে হবে ইএক্স ইউআই আর ইজেড। তার মানে এটা যদি আমরা বসিয়ে দিই ইলেকট্রিক ফিল্ডটা যদি ভেক্টর এককে বসাই বা ভেক্টরে বসাই, তাহলে দেখানো কী হবে ই ভেক্টর ইকুয়াল টু ই এক্স আই ক্যাপ ইউআই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ, তাই না? তাহলে ই এক্স আই ক্যাপের মান হচ্ছে ই এক্সের মান হচ্ছে মাইনাস 8x আই ক্যাপ, এইটা হচ্ছে 0 প্লাস 0, কারণ এটা দুটো 0 হয়ে গেছে। তারপরে এটা কত পাচ্ছি যদি এক্সের মান বসিয়ে দিই ই, যদি এখানে মান বসালে মাইনাস 8 আই ক্যাপ। তাহলে দেখো না, তাহলে এর মান হচ্ছে কি 8, এখানে কি 8 ইন্টু মাইনাস আই ক্যাপ, তাহলে মাইনাস আই ক্যাপ মানে হচ্ছে কি এটা হচ্ছে প্লাস আই ক্যাপ আর এদিকে হচ্ছে কি মাইনাস আই ক্যাপ। তাহলে এক্স অক্ষ বরাবর অবশ্যই এক্স ড্যাশের দিকে, এক্সের দিকে না, তাহলে অর্থাৎ ঋণাত্মক এক্স অক্ষ বরাবর, অর্থাৎ অপশান দেখে নাও অপশান এ ইজ রাইট অ্যান্সার। তার ঋণাত্মক এক্স অক্ষ বরাবর 8 সরণ হবে, 8 ভোল্ট পার মিটার সরণ হবে। তাহলে আমরা দেখে নাও যদি সমাধান করতে মান বের করতে পারে তাহলে আমরা এইভাবে বের করে ই ইকুয়াল টু 8 ভোল্ট পার মিটার মান বের করব। যদি ডাইরেকশান বের করতে হলে কোন দিক বরাবর, পার্টিকুলারলি এই কোশ্চেনটার ক্ষেত্রে শুধু তোমরা এইটা সমাধান করলেও হবে, এখান থেকে শুধু ডাইরেকশানে বের, অর্থাৎ এইখানে ক্যালকুলেশন করে এখানে মানটা বসিয়ে দিলেও হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে বাকি যে এমসিকিউ ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো বুঝতে পারলে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বিশেষ করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।